যখনই কোনো আরব সেই কবরের পাশ দিয়ে যেত, সে সেখানে একটি পাথর ছুঁড়ে মারত বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে। ষষ্ঠ অধ্যায়, মক্কার উপকণ্ঠে। অবশেষে আব্রাহার সেনাবাহিনী মক্কার উপকণ্ঠে পৌঁছাল। তারা থামল মুগাম্মাস নামক স্থানে। এখান থেকে মক্কা এবং কাবা স্পষ্ট দেখা যাচ্ছিল। আব্রাহা দূর থেকে কাবার দিকে তাকালেন। সেই সাধারণ চতুষ্কোণ ঘরটি দেখে তার মুখে একটি তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তিনি ভাবলেন, এই ছোট্ট ঘরটি রক্ষা করার ক্ষমতা কার আছে? আব্রাহা তার সৈন্যদের আদেশ দিলেন মক্কার চারপাশে ছড়িয়ে পড়তে এবং লুণ্ঠন শুরু করতে। সৈন্যরা মক্কাবাসীদের গবাদি পশু ধরে আনতে শুরু করল। উট, ভেড়া, ছাগল সবকিছু তারা নিয়ে আসতে লাগলো। এই লুণ্ঠনের সময় তারা 200টি উট ধরে আনলো, যা ছিল অত্যন্ত মূল্যবান। এই উটগুলোর মালিক ছিলেন আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের সর্দার এবং সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আব্দুল মুত্তালিব ছিলেন একজন অসাধারণ মানুষ। তার চেহারায় ছিল এক স্বর্গীয় দীপ্তি, তার কথায় ছিল অপার প্রজ্ঞা এবং তার আচরণে ছিল রাজকীয় গাম্ভীর্য। তিনি ছিলেন জমজম কূপের পুনরাবিষ্কারক এবং হাজিদের পানি ও খাবার সরবরাহের দায়িত্বে ছিলেন। মক্কাবাসীরা তাকে গভীর শ্রদ্ধা করত। কিন্তু আব্দুল মুত্তালিবের জীবনে এই সময় আরও একটি বিশেষ ঘটনা ঘটেছিল। তার পুত্র আব্দুল্লাহর ঘরে মাত্র কিছুদিন আগে জন্মগ্রহণ করেছিলেন একটি শিশু। এই শিশুর নাম রাখা হয়েছিল মুহাম্মদ। হ্যাঁ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছরই জন্মগ্রহণ করেছিলেন। কেউ কেউ বলেন তিনি এই ঘটনার ঠিক 50 দিন আগে জন্মেছিলেন, কেউ কেউ বলেন এই ঘটনার কয়েক সপ্তাহ পরে। তবে এটা নিশ্চিত যে এই বছরেই তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং এই কারণে সেই বছরকে আমুল ফিল বা হস্তিবর্ষ বলা হয়। সপ্তম অধ্যায়, ঐতিহাসিক সাক্ষাৎকার। আব্দুল মুত্তালিব যখন জানতে পারলেন যে তার উটগুলো আব্রাহার সৈন্যরা নিয়ে গেছে, তিনি সিদ্ধান্ত নিলেন আব্রাহার সাথে সাক্ষাৎ করতে যাবেন। তার সঙ্গে গেলেন কুরাইশ নেতাদের একটি দল। আব্রাহার শিবিরে পৌঁছে আব্দুল মুত্তালিব আব্রাহার অনুবাদক উনাইসের সাথে কথা বললেন। উনাইস ছিলেন একজন আরব যিনি আব্রাহার দোভাষী হিসেবে কাজ করতেন। আব্দুল মুত্তালিব বললেন, আমাকে আব্রাহার সাথে সাক্ষাৎ করাও। উনাইস আব্রাহার কাছে গিয়ে বললেন, হে রাজা, আপনার কাছে মক্কার নেতা এসেছেন। তিনি হলেন আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের সর্দার। তিনি আপনার সাথে কথা বলতে চান। আব্রাহা জিজ্ঞেস করলেন, তিনি কেমন মানুষ? উনাইস বললেন, তিনি এতটাই মর্যাদাবান যে তার কথা না বললে আপনি বুঝতে পারবেন না। তিনি কুরাইশদের প্রধান এবং হাজিদের খাদ্য ও পানীয়ের ব্যবস্থাপক। আব্রাহা আগ্রহী হলেন এবং আব্দুল মুত্তালিবকে ডেকে আনতে বললেন। যখন আব্দুল মুত্তালিব আব্রাহার সামনে প্রবেশ করলেন, আব্রাহা তার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেলেন। আব্দুল মুত্তালিবের চেহারায় এমন একটি নূর ছিল, এমন একটি প্রভাব ছিল যা আব্রাহাকে আকৃষ্ট করল। আব্রাহা নিজের সিংহাসন থেকে নেমে এলেন এবং আব্দুল মুত্তালিবের পাশে মাটিতে বসলেন। এটা ছিল সম্পূর্ণ অস্বাভাবিক, কারণ আব্রাহা কখনো কারো জন্য এমন সম্মান দেখাননি। আব্রাহা অনুবাদকের মাধ্যমে জিজ্ঞেস করলেন, আপনার কি প্রয়োজন? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আব্দুল মুত্তালিব শান্ত কণ্ঠে বললেন, আপনার সৈন্যরা আমার 200টি উট নিয়ে গেছে। আমি চাই আপনি সেগুলো আমাকে ফেরত দিন। এই কথা শুনে আব্রাহা অবাক হয়ে গেলেন। তিনি ভেবেছিলেন আব্দুল মুত্তালিব কাবা রক্ষার জন্য কথা বলবেন, হয়তো সৈন্যবাহিনী ফিরিয়ে নেওয়ার অনুরোধ করবেন অথবা অন্তত দয়া প্রার্থনা করবেন। কিন্তু এই মানুষ শুধু তার উটের কথা বলছেন। আব্রাহা বললেন, আমি যখন তোমাকে প্রথম দেখলাম, তোমার চেহারা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম, কিন্তু তোমার কথা শুনে আমার সেই সম্মান কমে গেল। তুমি তোমার উটের কথা বলছো? আমি তোমাদের এই ঘর ধ্বংস করতে এসেছি, যাকে তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা পূজা করে আসছো, আর তুমি সেই ঘরের কথা না বলে তোমার উটের কথা বলছো? আব্দুল মুত্তালিব একটি মুহূর্তের জন্যও বিচলিত হলেন না। তিনি শান্ত, দৃঢ় এবং আত্মবিশ্বাসী কণ্ঠে উত্তর দিলেন। তার এই উত্তর ইতিহাসে অমর হয়ে আছে। তিনি বললেন, আমি শুধু উটের মালিক, তাই আমি উটের কথা বলছি, আর এই ঘরেরও একজন মালিক আছেন, তিনিই তার ঘর রক্ষা করবেন। এই কথা শুনে আব্রাহা হেসে উঠলেন। তিনি বললেন, আমার থেকে এই ঘর রক্ষা করার ক্ষমতা কারো নেই। আব্দুল মুত্তালিব শান্তভাবে বললেন, এটা আপনার এবং তার মধ্যকার ব্যাপার। আব্রাহা আব্দুল মুত্তালিবের উটগুলো ফেরত দিলেন এবং তাকে বিদায় দিলেন। অষ্টম অধ্যায়, প্রার্থনা এবং পলায়ন। আব্দুল মুত্তালিব মক্কায় ফিরে এলেন। তিনি কুরাইশদের জড়ো করলেন এবং বললেন, তোমরা সবাই পাহাড়ে আশ্রয় নাও, এই শহরে থেকো না। আব্রাহার বাহিনীর মুখোমুখি হওয়ার শক্তি আমাদের নেই। আমরা কাবা রক্ষা করতে পারবো না।
কিন্তু আল্লাহ পারবেন। মক্কাবাসীরা তাদের পরিবার পরিজনদের নিয়ে পাহাড়ে আশ্রয় নিতে শুরু করল। শিশু, বৃদ্ধ, নারী সবাই মিলে পাহাড়ের দিকে হেঁটে চলল।